জমির রেকর্ডের জন্য যারা আবেদন করতে চান তারা কিন্তু বাড়িতে বসেই স্মার্টফোন কিংবা পিসি থাকলে তা আপনারা কিন্তু 5 মিনিটের মধ্যে আবেদনটি করতে পারবেন। এটা হচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইটের নতুন সাইট, কিছুদিন ধরে বন্ধ ছিল। এখান থেকে কিন্তু জমি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য যারা নতুন তাদের কিন্তু এখানে সাইন আপ অপশানে ক্লিক করে আপনাদের আইডি তৈরি করতে হবে। কিন্তু যারা পুরনো, যাদের আইডি তৈরি করা আছে তারা সাইন ইন করে লগ ইন করে নিয়ে কিন্তু আইডি নতুন করে রেকর্ড অ্যাপ্লাই করতে পারবেন। গিয়ে কিন্তু নতুন করে আইডিটা তৈরি করতে হবে। যারা নতুন, যাদের সাইন আপ করা নেই, তারা সাইন আপ করলে এখানে দেখুন আপনাদের ফার্স্ট নেম আসছে, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, মিডিল নেমের জায়গায় মিডিল নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দিবেন। তারপরে দেখুন গার্ডিয়ান নেম আছে, গার্ডিয়ানের নেম আপনার হাজব্যান্ড নেম হতে পারে কিংবা আপনার বাবার নাম হতে পারে। গার্ডিয়ান নেম যেটা আপনার যেটা হয় সেটা দেবেন। আপনার ফুল অ্যাড্রেস, তারপরে দেখুন ইউজারটা আপনার কিন্তু সিটিজেন রাখতে হবে, ইউজার টাইপটা সিটিজেন রাখতে হবে এখানটায়। তারপরে দেখুন মিউনিসিপ্যালিটি না ভিলেজ, আপনার অ্যাড্রেসটা কি আছে সেটা এখানে দিবেন। তারপরে দেখুন পুলিশ স্টেশন আপনাদের কি আছে সেটা দেবেন। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা বসিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে পিনকোড, আপনাদের এরিয়া পিনকোড যেটা আছে সেটা বসিয়ে দিবেন। তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস, একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। তারপরে দেখুন মোবাইল নাম্বারটা যেন আধার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, এখানটায় দিতে হবে। তারপরে এই ঘরে ক্লিক করা মাত্রই এই যে মোবাইল নাম্বারটা যেটা দিয়েছেন সেখানে কিন্তু এখানে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু এই মোবাইল ওটিপির ঘরে বসাতে হবে। মোবাইল ওটিপিটার বসানোর পরে দেখুন এখানে পাসওয়ার্ডটা যেটা সিলেক্ট করতে হয়। ধরুন আপনার নাম যেটা, আপনার নামের প্রথম অক্ষরটা সেটা ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপরে সব স্মল লেটারে লিখবেন পদবিটা, তারপরে একটা যে কোনো @ বা কোনো একটা দিলেন, তারপরে ধরুন 4টা সংখ্যার কোনো একটা নাম্বার আপনার পছন্দের অনুযায়ী। এইভাবেই কিন্তু পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হয়। যেই পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে বসাবেন সেম পাসওয়ার্ড এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসাবেন নতুন করে। তারপরে এখানে দেখুন ক্যাপচার আছে এইখানটা, এই ক্যাপচারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। ক্যাপচারটা দেখে ভালো করে বসানোর পরে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের আইডিটা তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু এই যে পাসওয়ার্ডটা যেটা বসাচ্ছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আমি আপনাকে সাইন ইন করে দেখিয়ে দিচ্ছি, আমার যেহেতু আগে থেকে আইডি লগ ইন করা আছে। আপনার ইউজার এখানে যখন আপনি আপনার আইডি তৈরি হয়ে যাওয়ার পর এখানে যখন আপনি সাইন ইন করবেন, সাইন ইন করার পরে আপনার এখানে আসবে সিটিজেন আর ডিপার্টমেন্টাল নিউজ। সিটিজেনে অবশ্যই যেন ঠিক থাকে। তারপরে দেখুন ইউজার নেমের জায়গায় আপনার হচ্ছে মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেখুন আমি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসানোর পর এখানে ক্যাপচারটা যেটা আছে ক্যাপচারটা বসিয়ে দিবেন। তারপরে দেখুন নিচে নেক্সট বটন আছে, নেক্সট বটনে ক্লিক করবেন। নেক্সট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ টাইম নেবে। তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, এই ওটিপির ঘরে। ওই ওটিপিটা এলে এই ঘরে কিন্তু আপনাকে ওটিপিটা অবশ্যই দিতে হবে। ওটিপিটা আসতে একটুখানি টাইম নেয়। ওটিপিটা চলে এসছে, ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। ওটিপি ইনপুট করার পরে দেখুন এখানে সাবমিট বটন আছে, এই সাবমিট বটনটাই ক্লিক করতে হবে। সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটা নতুন করে ওপেন হয়ে গেল। দেখুন উপরে ওয়েলকাম নাম দেখাবে, আপনি যেই নামে আইডি তৈরি করেছেন এখানে উপরে ওয়েলকাম বলে আপনার নাম লেখা থাকবে। ঠিক আছে, এবার আপনি যদি জমির রেকর্ড তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে সিটিজেন সার্ভিস বলে যে অপশনটা আছে এখানে আগে জমির রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। সিটিজেন সার্ভিস অপশনে আপনি আসবেন। তারপরে দেখুন এখানে সার্ভিস ডেলিভারি বলে অপশন আছে। সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করলে ফার্স্ট যে অপশনটা আছে আর রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার পেজ খুলে গেছে। এখান থেকে এই পেজটা থেকেই কিন্তু জমির রেকর্ডের জন্য অ্যাপ্লাই করা হয়। প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক যেটা আছে আপনার, আপনি এখানে ব্লক সিলেক্ট করবেন। মৌজা আপনার যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে খতিয়ান নাম্বার যখন খতিয়ান নাম্বার আপনার রেকর্ডেই লেখা থাকবে। খতিয়ান আপনার যেটা হবে খতিয়ান নাম্বার অবলিক দিয়ে যদি সেকেন্ড খতিয়ান নাম্বার থেকে বসাবেন, না হলে কোনো বসানোর দরকার নেই।
যার একটাই আছে খতিয়ান সে একটাই বসাবে। তারপরে দেখুন আপনার ফার্স্ট নেম, আপনার যেটা ফার্স্ট নেম আর এটা লাস্ট নেম, আপনার যেটা নাম আছে আপনি সেটা বসিয়ে নেবেন। ফাদার্স নেম যেটা আছে আপনার বাবার নাম, হাজব্যান্ড যেটা হবে সেটা বসিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস 3টা ঘর আছে 1 2 3 করে, আপনার যেটা ফুল অ্যাড্রেস আপনি সেটা বসিয়ে নেবেন। অ্যাড্রেসটা হয়ে যাওয়ার পরে আপনার দেখুন নিচে ক্যাপচার আছে, ক্যাপচারটা কিন্তু আপনি বসিয়ে নেবেন। ক্যাপচারটা বসিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা আপনাকে রিকোয়েস্ট নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারটা অবশ্যই কপি করে রাখবেন কিংবা স্ক্রিনশট করে রাখবেন কিংবা ছবি তুলে রাখবেন, যেটা আপনার সুবিধা। আমি এখানে স্ক্রিনশট মেরে নিচ্ছি। এই নাম্বারটাকে আপনি যদি পারেন আপনি কপিও করে নিতে পারেন। এই নাম্বারটা অবশ্যই ছবি তুলে রাখবেন কিংবা স্ক্রিনশট মেরে রাখবেন। এই নাম্বারটা, এই যে নিচে রিকোয়েস্ট নাম্বার ইজ, এই নাম্বারটা কিন্তু অবশ্যই দরকার। এই নাম্বার, তারপর দেখুন শেষে এখানে যে ওকে অটো বাটন আছে, ওকে বাটনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আপনি যখন চেক করবেন তখন আবার কিন্তু আপনাকে এই সিটিজেন সার্ভিসে আসতে হবে। সিটিজেন সার্ভিসে আসার পরে এখানে দেখুন সার্ভিস ডেলিভারি অপশনটা আছে, সেই সার্ভিস ডেলিভারি অপশানে এসে দেখুন সিগনেচার ROR কপি, এই অপশানে যখন আপনার মোবাইলে মেসেজ আসবে 2-3 দিন টাইম লাগতে পারে, 1 সপ্তাহ টাইম লাগতে পারে, আপনাদের ওখানকার BLR অফিস যেরকম ছাড়বে সেই অনুযায়ী কিন্তু টাইম লাগবে। এই অপশানে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে, যেটা আপনি স্ক্রিনশট কিংবা ছবি তুলে রেখেছেন ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, এই নাম্বারটা এখানে এই নাম্বারটা এখানে দেবেন। তারপরে ক্যাপচারটা করবেন, তারপরে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন আপনাকে যদি যখন ছেড়ে দিবে তখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক এই জায়গাটায়। আপনি খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। ডিস্ট্রিক্ট, ব্লক আর মৌজা সিলেক্ট করবেন, আপনার খতিয়ান নাম্বার দেবেন, ক্যাপচার কোড দিবেন, তারপরে সার্চ করলে সেখানেও হবে। সব থেকে ভালো হবে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি স্ক্রিনশট মেরে রেখেছেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন, ক্যাপচার কোডটা দেবেন, সার্চ করবেন। এটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, প্রথমে অ্যাপ্লাই হবে, তারপরে আপনার BLR অফিস থেকে ওটা ছাড়লে তারপরেই কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডটা কিন্তু আপনাকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। সার্ভিস ডেলিভারিতে আসবেন, এই যে সিগনেচার ROR কপি, এখান থেকেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।